হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম আবার একটি লাভ স্টোরি নিয়ে। লাভ স্টোরিটির নামটি হলো নেশা তুই আমার। থুতনিতে কামড়ের অনুভব হতে আমার ঘুম ভেঙে গেল। ব্যথার কুমড়ে উঠে থুতনিতে হাত দিতে সামনে থাকা লোকটি থুতনি থেকে আমার হাত সরিয়ে বিছানা চেপে ধরে আমার ঠোঁটের ওপর হামলা চালালো। যেন কোনো এক জন্মে আমার এই ঠোঁট লোকটির শত্রুর ভূমিকা পালন করেছিল, তাই এই জন্মের সামনে পেয়ে এই ঠোঁটের ওপর অত্যাচারে তা সুদে আসলে মিটিয়ে নিচ্ছে। অন্ধকারে লোকটার চেহারা দেখতে না পারলেও বুঝতে বাকি রইল না লোকটাকে নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই। তবুও হাত মুষ্টানো শুরু করলাম লোকটার থেকে ছাড়ার পাওয়ার জন্য, কিন্তু শেষ রক্ষে যা হলো না। তখন কান্না ছাড়া আমার কাছে আর কিছু অবশেষ রইল না। ব্যথার চোটে দুই চোখের জল ছেড়ে কাঁদতে লাগলাম। অন্ধকারে আমার চোখের জল গড়ানোর বুঝতে পেরে আরমান ভাই এবার আমার ঠোঁট ছেড়ে চোখের দিকে তাকালো। কিরে, এভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তুই এমন কেন আরমান ভাই? সব সময় আমার ব্যথা দাও খালি। আর চুমু যদি দিবে তো একটু ভালোবেসেই তো দিতে পারো। আমার কথা এবার আরমান ভাই আমার উপর থেকে উঠে বসল। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমু খাবো, তাও আবার তোকে? মিতু, নিজেকে কি তুই খুব বড় হরিণ ভাবিস? ভাইয়া ওঠার সাথে আমিও উঠে বসে সকালে মিষ্টির চোখে পড়লেই ঘুম ভেঙে গেল আমার। এই রোদটা সবসময়ই আমার সাথে শত্রুতা পালন করে। সকাল হতে না হতেই ঘুম ভাঙিয়ে দেয় অসহ্য। কোনো রকম নিজের শরীরকে ঠেকতে ওয়াশরুমে চললাম। এখন আমিও এই নিজের বাইরে কি করে যাব? কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কিছু একটা করতে হবে। সকাল থেকে ঘর থেকে বের হয়নি। তো গাইস, লাভ স্টোরিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত লাভ স্টোরি দেখেছেন বা শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।